আসসালামু আলাইকুম, আমি সজীব। বাইক লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, R15 ভার্সন 4। অলরেডি R15 ভার্সন 4 নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশে। বেশ অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ইয়ামাহা R15 ভার্সন 4 আসতে যাচ্ছে। তো সেই গুঞ্জনটাকেই সত্যি করে আমরা লক্ষ্য করলাম 2 দিন আগেই ইন্ডিয়াতে R15 ভার্সন 4 বাইকটির টেস্টিং করতে দেখা গিয়েছে। যদিও বাইকটির নাম নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অনেকেই বলছেন R15 ভার্সন 3 রিফ্রেশ এডিশন হতে পারে, আবার ম্যাক্সিমামই বলতেছেন R15 ভার্সন 4 হবে। আমারও মনে হয় R15 ভার্সন 4ই হতে যাচ্ছে এটা। আজকের ভিডিওতে আপকামিং R15 ভার্সন 4 সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ R15 ভার্সন 3 থেকে এই বাইকটিতে কী কী পরিবর্তন থাকতে পারে সেই বিষয়গুলো, সাথে সাথে প্রাইসটা কেমন হতে পারে বা কবে নাগাদ এই বাইকটি আসতে পারে বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে। এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকেই R15 ভার্সন 4 সম্পর্কে ভিডিও করতে বলেছিলেন, বাট আসলে সত্যি কথা বলতে এতদিন কোনো 100% সঠিক নিউজ পাওয়া যাচ্ছিল না যে আসলেই কি R15 ভার্সন 4 2021 সালে আসতে যাচ্ছে নাকি 2022 সালে আসবে। যেহেতু আমি নিজেই কনফিউজ ছিলাম, তাই এতদিন R15 ভার্সন 4 নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি। আর যেহেতু এখন 100% কনফার্ম যে R15 ভার্সন 4 2021 সালেই আসতে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম। তো আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে R15 ভার্সন 4। তো এবার আপনাদেরকে একটু ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটা আসলে একজন ইন্ডিয়ান ভিডিওটা শ্যুট করে, কারণ এইটা মেবি দিল্লিতে শ্যুট করা হয়েছে। সে অফিস যাওয়ার সময় হঠাৎ করে দেখে যে একটা ইয়ামাহা বাইকের টেস্টিং চলতেছে। তো এটাকেই আমরা R15 ভার্সন 4 বলছি। আর এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, R15 ভার্সন 4 বাইকটি সর্বপ্রথম ইন্ডিয়াতেই লঞ্চ করা হচ্ছে। সচরাচর আমরা কিন্তু দেখতে পাই ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হয়, বাট এবার কিছুটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমরা। তো আসুন এবার একটু দেখে নেই এই বাইকটিতে কী কী পরিবর্তন থাকছে R15 ভার্সন 3 থেকে। প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে ছবি থেকে বা ভিডিও থেকে, অনেক কিছুই চেঞ্জ করা হচ্ছে এই বাইকটিতে। তো যে বাইকটা টেস্টিং করা হচ্ছে সেই বাইকটাতে দেখা যাচ্ছে USD সাসপেনশন ইউজ করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান ভার্সনে আমরা সচরাচর যেটা দেখি টেলিস্কোপিক সাসপেনশন, সেটা কিন্তু এবার এই বাইকটিতে দেখা যাচ্ছে না। মেবি এবার ইন্ডিয়ান ভার্সনেও USD সাসপেনশন থাকতে পারে। 2 নম্বর যে বিষয়টা চেঞ্জ দেখা যাচ্ছে সেটা হচ্ছে এর এক্সস্ট পাইপ। তো দেখতেই পাচ্ছেন R15 ভার্সন 3 থেকে কিন্তু এটা সম্পূর্ণ দেখতে আলাদা। তো এটা অবশ্যই চেঞ্জ হবে, এটা 100% কনফার্ম। 3 নম্বর যে পরিবর্তনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এর ডিস্ক ব্রেকে। আপনারা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে সামনের ডিস্ক ব্রেকের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট মনে হচ্ছে R15 ভার্সন 3 থেকে। হয়তোবা শুধুমাত্র ডিস্ক ব্রেকের ডিজাইনে পরিবর্তন থাকবে, বাট সব কিছু একই রকম থাকবে। অর্থাৎ ডুয়েল চ্যানেল ABS থাকবে এটাতেও, মানে ব্রেকিং সিস্টেমে কোনো পরিবর্তন থাকছে না আর কি। 4 নাম্বার যে পরিবর্তনটা থাকতে পারে সেটা হচ্ছে এর সাইড প্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইড প্যানেলটা কিন্তু আগের ভার্সন থেকে অনেকটাই ডিফারেন্স মনে হচ্ছে, যদিও স্টিকারের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট খুব ভালোভাবে নজর দিলে দেখতে পাবেন কিছুটা হলেও ডিফারেন্স আপনারা পাবেন সাইড প্যানেলে। 5 নাম্বার যে পরিবর্তনটা হতে পারে সেটা হচ্ছে এর হ্যান্ডেলবারে। হ্যান্ডেলবারটা আমার যেটা মনে হচ্ছে আগের ভার্সন থেকে এবার একটু আপরাইট হতে পারে। R15 ভার্সন 3 সিটিং পজিশন বা হ্যান্ডেলবারটা কিন্তু অনেক বেশি এগ্রেসিভ ছিল, অর্থাৎ অনেক নিচের দিকে ছিল। অনেককেই হয়তো একটু বেগ পেতে হতো বাইকটা চালাতে অনেকক্ষণ ধরে চালালে। তো এই দিক দিয়ে হয়তো বা একটু চেঞ্জ থাকতে পারে, আগের থেকে একটু চওড়া হতে পারে হ্যান্ডেলবারটা। আর একটা চেঞ্জ থাকবে অবশ্যই, সেটা হচ্ছে মিটারে। তো এই বাইকটিতে নতুন কোনো মিটার থাকতে পারে বা আগের মিটারটি একটু সামান্য ডিজাইন চেঞ্জ করে আসতে পারে। তবে এখানে 100% কনফার্ম যে এই মিটারটিতে এবার ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে। অ্যাপসের মাধ্যমেই মোবাইলের সাথে কানেক্ট করে আপনারা বাইকটির সকল ইনফরমেশন পাবেন। আরও নতুন নতুন কিছু ফিচার থাকতে পারে, সেটা আসলে আসলেই বোঝা যাবে। আর এই বাইকটিতে যেটা সবচেয়ে বড় পরিবর্তন হবে সেটা হচ্ছে এর সামনের দিকে। অর্থাৎ আপনারা হেডলাইট সম্পূর্ণ নতুন একটা সেটআপ দেখতে পারবেন। আর হেডলাইটটিতে এবার প্রজেক্টর হেডলাইট ইউজ করা হবে। আর দুই পাশে থাকবে DRL, যেটা R7 এর মতোই হবে, যেটা কিনা 5-6 মাস আগে লঞ্চ করা হয়েছে। মেবি ওটার মতোই হবে, বলতে পারেন 90% এরকমই হবে। একটু তো চেঞ্জ থাকবে, এটাই তো স্বাভাবিক, কারণ এটা একটা 150 সিসির বাইক। আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 700 সিসির একটা বাইক। তো অবশ্যই চেঞ্জ থাকাটা উচিত, না হলে তো যারা R7 বাইকটা কিনবেন তারা তো অবশ্যই মাইন্ড করবেন। তো বলতে পারেন সবচেয়ে বড় চেঞ্জ পাবেন আপনারা ফ্রন্ট লুকে।
তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বা অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হচ্ছে বর্তমান R15 ভার্সন 3 হেডলাইটের তুলনায়। আপনারা কমেন্টস করে জানাতে পারেন এরকম লুকস হলে আপনারা কতটা খুশি হবেন। আর ব্যাক সাইডে যেটা দেখা যাচ্ছে আসলে স্টিকারের কারণে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, বাট আমার যেটা মনে হয় অলমোস্ট 90% ব্যাক সাইডটা আগের মতোই থাকবে, অর্থাৎ R15 ভার্সন 3তে যেরকম রয়েছে সেরকমই থাকবে। খুব একটা ম্যাসিভ ডিফারেন্স এখানে লক্ষ্য করা যাচ্ছে না। আর টেল লাইট, ইন্ডিকেটর, টায়ার সেকশন এগুলো মোটামুটি আগের ভার্সনের মতোই থাকবে, কোনো পরিবর্তন মেবি থাকবে না, তাই এগুলো নিয়ে আর বলার কিছু নাই। অনেকে আবার বলছে এই বাইকটার ইঞ্জিনেও নাকি পরিবর্তন করা হতে পারে, তবে আমার যেটা মনে হয় ইঞ্জিনে খুব একটা পরিবর্তন থাকবে না, হয়তো আগের ইঞ্জিনটাই ইউজ করা হবে, শুধুমাত্র কিছুটা পাওয়ার বৃদ্ধি করতে পারে। কারণ BS6-এ কিন্তু ইঞ্জিনের পাওয়ার কিন্তু অনেকটাই কমে গিয়েছিল R15 ভার্সন 3-তে, তো সেদিক দিয়ে হয়তো বা একটু পাওয়ারটা ইনক্রিজ হতে পারে। আবার এমনও হতে পারে হুবহু BS6 মডেলের ইঞ্জিনটাই বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এখনও R15 ভার্সন 3-র BS6 ইঞ্জিনের কিন্তু পাওয়ার যথেষ্টই ভালো বলা যায় 150cc ক্যাটাগরিতে। তারপরও যেহেতু প্রাইসটা একটু বাড়বে, সেক্ষেত্রে হয়তো বা পাওয়ার একটু হলেও ইনক্রিজ করার সম্ভাবনা আছে। তো দেখা যাক আসলে ইঞ্জিনে কোনো পরিবর্তন থাকে কি না, তবে আমার প্রেডিকশন হচ্ছে শুধু হয়তো একটু পাওয়ার ইনক্রিজ হতে পারে। তো এই বাইকের ইঞ্জিন নিয়ে আপনাদের প্রেডিকশন কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন, দেখা যাক কারটা সঠিক হয়। আরেকটা বিষয়ে পরিবর্তন থাকবে, সেটা হচ্ছে এর সিটিং পজিশনে। হয়তো সিটটা আগের মতোই থাকবে, অর্থাৎ স্প্লিট সিট, যেহেতু স্পোর্টস বাইক। পিলিয়ন কমফোর্টটা আগের মতোই, অর্থাৎ খুব একটা কমফোর্ট পাওয়া যাবে না, বাট রাইডারের জন্য হয়তো বা একটু কমফোর্ট বেশি পাওয়া যাবে R15 ভার্সন 3-র তুলনায়। তবে এই বিষয়গুলো কিন্তু এখনও শিওর না, বাইকটা বাজারে আসলেই আমরা বুঝতে পারবো কী কী পরিবর্তন থাকছে, বাট আমার অনুমান থেকে বা এই ছবি থেকে যেটা দেখে মনে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বাইকটি কবে বাংলাদেশে লঞ্চ করা হবে বা ইন্ডিয়াতে কবে আসবে এই বিষয়টা জানার আগে আপনাদেরকে বাইকটির প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি। বর্তমানে R15 ভার্সন 3-র ইন্ডিয়ান প্রাইস 1,50,000 রুপির আশেপাশে। তো ধারণা করা যাচ্ছে R15 ভার্সন 4 আসলে অবশ্যই 10,000 রুপি বা তার চেয়েও বেশি প্রাইস ইনক্রিজ হবে। তো বলাই যায় 1,60,000 রুপির উপরে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা অনুমান করতেই পারি বাংলাদেশে আসলে অবশ্যই প্রায় 20,000 টাকার মতো প্রাইসটা বাড়তে পারে। তো এখন যেহেতু আমাদের দেশে ইন্ডিয়ান ভার্সনটি অফিসিয়াল প্রাইস 4,80,000 টাকার আশেপাশে, তো সেক্ষেত্রে আপনারা ধরে নিতেই পারেন এই বাইকটা যখন আসবে তখন অবশ্যই 5 লাখ টাকার আশেপাশে দামটা হবে। তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে বা ইন্ডিয়াতে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে। যেহেতু এই বাইকটাকে টেস্টিং করতে 2 দিন আগে দেখা গেছে, সাধারণত একটা বাইক কোম্পানি বাইক লঞ্চ করার আগে 3 থেকে 4 মাস টেস্টিং করে থাকে রিয়েল লাইফে। তো সেদিক দিয়ে আমরা ধরে নিতেই পারি এই বাইকটা সম্ভবত নভেম্বরের দিকে লঞ্চ হতে পারে। আর নভেম্বরে লঞ্চ হওয়ার আরেকটা বড় কারণ হতে পারে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে একটা ফেস্টিভ্যাল হবে, যেটা কিনা নভেম্বরে হওয়ার কথা, যদি এই করোনা পরিস্থিতি আর অবনতি না ঘটে। আমার যেটা মনে হচ্ছে 2021 সালের নভেম্বর মাসেই আমরা R15 ভার্সন 4-কে পেতে যাচ্ছি, বিশেষ করে ইন্ডিয়াতে, কারণ সবার আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। আর এটা বাংলাদেশে আসতে আসতে আরও সম্ভবত 2 মাস সময় লাগবে, সাধারণত এটাই হয়ে থাকে, আনঅফিসিয়ালি আসতে আসতে 2 মাস সময় লাগে, আর অফিসিয়ালি আসতে আরও একটু সময় বেশি লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে হয়তো বা 2022 সালের মাঝামাঝি বা 2022 সালের শেষ অবধি অপেক্ষা করতে হতে পারে। তো এই ছিল আজকের আপডেট R15 ভার্সন 4 সম্পর্কে। ভবিষ্যতে যদি আরও কোনো আপডেট আসে তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আরও একটা ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।